সত্যি কি নেক্সট কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে হতে চলেছে? কারণ এই নিয়ে কিন্তু অনেক নিউজে কিন্তু অনেক রকমের খবর বার হচ্ছে যে কেকেআর এর নেক্সট ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে হবে। তো যদি দেখা যায় কিন্তু তিনজনের নাম কিন্তু কম্পিটিশনে আছে, যে তিনজনকে কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু চিন্তা ভাবনা করছে এই তিনজনের মধ্যে একজনকে ক্যাপ্টেন করবে। একজন হচ্ছে অজিঙ্ক্য রাহানে, দ্বিতীয় জন ভেঙ্কটেশ আয়ার এবং তৃতীয় জন রিঙ্কু সিং। তো এই তিনজনের নাম কিন্তু নিয়ে অনেক চর্চা চলছে যে কেকেআর এর নেক্সট ক্যাপ্টেন কি হবে। কারণ কেকেআর এবছরে যে যে ধরনের টিম তৈরি করেছে সেখানে কিন্তু সেই রকম ধরনের কিন্তু ক্যাপ্টেন্সি করার মতন কেউ নেই। তো যার ফলে কেকেআর ভালো প্লেয়ার নিলে কি হবে, কিন্তু সেই একটা প্রবলেম কিন্তু তৈরি হয়ে গেছে যে কেকেআর এর ক্যাপ্টেন কি হবে, সেই রকম ক্যাপ্টেন কোয়ালিটির কিন্তু কেউ নেই। যার ফলে কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু অনেকটা সমস্যায় পড়ে গিয়েছে। এবং তিনজনের নাম আমি বললাম যে কম্পিটিশনে কিন্তু তিনজন আছে, তিনজনের মধ্যে একজনকেই কিন্তু কেকেআর ক্যাপ্টেন করতেই হবে, এটা শিওর। তো তার মধ্যে কিন্তু সবথেকে এগিয়ে আছে কিন্তু অজিঙ্ক্য রাহানে, যা শোনা যাচ্ছে সব দিক থেকে, চারিদিক থেকে যে ধরনের খবর আসছে এবং সবকিছু যেভাবে শোনা যাচ্ছে যে অজিঙ্ক্য রাহানের নাম কিন্তু সব থেকে এগিয়ে আছে। কারণ অজিঙ্ক্য রাহানে এমন একজন প্লেয়ার, তিনি একসময় ইন্ডিয়ান ক্রিকেটে কিন্তু ভালোই খেলেছেন এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে কিন্তু তিনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল কিন্তু ক্যাপ্টেন্সিও করেছেন এবং ভালোই ক্যাপ্টেন্সি করেছেন। এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়েও তিনি এক সময় ক্যাপ্টেন্সি করেছেন। তিনি এক সময় কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ক্যাপ্টেন্সি করেছেন। তো যার ফলে কিন্তু তার কাছে প্রচুর অভিজ্ঞতা আছে ক্যাপ্টেন্সি করার। যেমন তিনি আইপিএল এ ক্যাপ্টেন্সি করেছেন, তেমন তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতীয় টিমের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন এবং ডোমেস্টিক ক্রিকেটে রঞ্জি ট্রফি, সৈয়দ মুশতাক আলী ট্রফি, আরো অন্যান্য যে ধরনের ডোমেস্টিক ট্রফি হয় সেখানেও কিন্তু তিনি ক্যাপ্টেন্সি করেছেন। তো সেই হিসেবে দেখতে গেলে অজিঙ্ক্য রাহানের কাছে কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে এবং একজন ক্যাপ্টেন্সি করার একজন মানে কোয়ালিটি প্লেয়ার। কিন্তু অজিঙ্ক্য রাহানের কিন্তু আরেকটা প্রবলেম আছে, কারণ তিনি এই মুহূর্তে যে ফর্মে আছে তার বয়সও হয়ে গিয়েছে এবং তিনি সেই ধরনের কিন্তু পারফরমেন্স কিন্তু এখন করতে পারছে না, যার ফলে ভারতীয় টিমে কিন্তু তাকে আর সুযোগ দেওয়া হচ্ছে না এবং ডোমেস্টিক ক্রিকেটে যে ধরনের পারফরমেন্স করছে সেখানে কিন্তু মোটেও ভালো নয়। তো গত 2 বছর ধরে কিন্তু তিনি চেন্নাই সুপার কিংস এর হয়ে তিনি আইপিএল এ খেলেছিলেন এবং সেখানে মহেন্দ্র সিং ধোনিকে আমরা সবাই জানি যে তার কাছে একজন আউট অফ ফর্ম প্লেয়ার যদি যায়, যে তিনি ফর্মে নেই, তার কাছে গেলেই কিন্তু সে ফর্মে ফিরে আসে। তিনি তার এইরকম ধরনের একটা কারিশমা আছে মহেন্দ্র সিং ধোনির কাছে। তো তার হাতে যে পড়ে সে কিন্তু সোনা হয়ে বার হয়ে আসে। তো সেই হিসেবে অজিঙ্ক্য রাহানে কিন্তু ফর্ম মোটেই ভালো ছিল না, তা সত্ত্বেও চেন্নাই সুপার কিংসে গিয়েছিলেন এবং ধোনির হাতে পড়তেই কিন্তু তিনি ফর্মে ফিরে আসেন। তো এবারে সেই অজিঙ্ক্য রাহানে কেকেআর এর হয়ে সেইরকম ধরনের কিছু করতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। তো এই গেল অজিঙ্ক্য রাহানের ফর্ম, এবং ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা তার প্রচুর আছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু তার কারেন্ট ফর্ম কিন্তু মোটেও ভালো নয়, যার ফলে সেই দিক থেকে কিন্তু কেকেআর এর প্রবলেম হতে পারে যে এমন একজনকে ক্যাপ্টেন করতে হবে যিনি ফর্মে থাকবে, রানও করতে পারবেন, তবেই তাকে ক্যাপ্টেন করা যেতে পারে। নাহলে তিনি রান করতে পারছেন না, শুধু ক্যাপ্টেন্সি দিয়ে কোনো লাভ হবে না। তো অজিঙ্ক্য রাহানের ক্ষেত্রে কিন্তু এইটাই হচ্ছে যে তিনি ভালো অভিজ্ঞতা তার কাছে আছে ক্যাপ্টেন্সি করার, কিন্তু সেই ফর্মটা কিন্তু নেই। সেটা কিন্তু তার মাইনাস পয়েন্ট হতে চলেছে অজিঙ্ক্য রাহানের। এবং দ্বিতীয় জনের নাম যদি বলি যে ভেঙ্কটেশ আয়ার তিনি ভালো, সেই 2020 সাল থেকে, সম্ভবত 2020 সাল থেকে তিনি কেকেআর হয়ে খেলছেন এবং ভালোই পারফরমেন্স করছে। যখন যখন টিমের দরকার তখন তখন তিনি ভালোই পারফরমেন্স করছেন। কিন্তু ভালো প্লেয়ারও তিনি বটে, কিন্তু সব থেকে বড় প্রবলেম তার কাছে ক্যাপ্টেন্সি করার কোনো অভিজ্ঞতা নেই। তিনি না ডোমেস্টিক না কোনো কিছুতে এখনো পর্যন্ত কিন্তু তিনি সেই রকম ধরনের কোনো ক্যাপ্টেন্সি করেননি, যার ফলে তার কাছে কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা একেবারে জিরো। তো তার উপরে কিন্তু ভরসা করলে টিমের পারফরমেন্স কি ধরনের হবে সেইটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। তিনি যে পুরো প্লেয়ার, যে ইন্টারন্যাশনালের যেমন সুনীল নারায়ণ আছে, অ্যান্ড্রে রাসেল আছে, কুইন্টন ডিকক, আর সব যারা বিদেশি প্লেয়ার থাকবে তাদের নিয়ে কি ধরনের চলতে পারবে এবং বোলিং রোটেশন, ফিল্ডিং রোটেশন কিভাবে তিনি করবেন সেইগুলো নিয়ে কিন্তু অনেক কিন্তু প্রশ্ন আছে, কারণ তার কাছে সেই রকম ধরনের কোনো অভিজ্ঞতা নেই।
তো দ্বিতীয় জন ভেঙ্কটেশ আয়ার গেল, তার ফর্ম নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, তিনি একজন ভালো ক্রিকেটার এবং ভালো যখন যখন তিনি টিমের দরকার পড়ে তখন তখন তিনি কিন্তু ভালো পারফরমেন্স করে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু তার মাইনাস পয়েন্ট, তার কাছে কিন্তু ক্যাপ্টেন্সি করার কোনো অভিজ্ঞতা নেই। তো তৃতীয় জন হচ্ছে গিয়ে রিঙ্কু সিং। রিঙ্কু সিং কিন্তু এই মুহূর্তে তিনি ইন্ডিয়ান ক্রিকেটের টি-20 টিমে তিনি প্রতিনিয়ত তিনি খেলছেন এবং ভালো পারফরমেন্সও করছেন, এবং কেকেআর টিমেও কিন্তু আমরা দেখেছি তিনি ভালো পারফরমেন্স করছেন। তো যার ফলে রিঙ্কু সিং অ্যাজ এ ব্যাটসম্যান কোনো প্রশ্ন নেই, তার পারফরমেন্স নিয়ে তিনি দুর্দান্ত পারফরমেন্স করছেন, কিন্তু ক্যাপ্টেন্সি করার সেই ভেঙ্কটেশ আয়ারের মতন রিঙ্কু সিং এরও কিন্তু কোনো অভিজ্ঞতা নেই। তো যার ফলে কিন্তু রিঙ্কু সিং এর মাইনাস পয়েন্ট এইটা যে তার কাছে সেই ক্যাপ্টেন্সি করার মতন কোনো অভিজ্ঞতা নেই। বোলিং রোটেশন করতে হবে, ফিল্ডিং রোটেশন, কখন কাকে নিয়ে আসতে হবে, সবচেয়ে একটাও কিন্তু একটা ক্যাপ্টেনের অনেকটা দায়িত্ব থাকে এবং একটা মাথার মধ্যে কিন্তু প্ল্যান থাকে, সেইগুলো তিনি ঠিক মতন করতে পারবেন কিনা এই সবগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান রিঙ্কু সিংকে নিয়ে কোনো প্রশ্ন নেই। তো এই তিনজনের নাম নিয়ে কিন্তু অনেক জল্পনা চলছে, কিন্তু লাস্ট ডিসিশন কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট তারাই নেবে যে কাকে ক্যাপ্টেন করবে। তো যাকেই পারে ক্যাপ্টেন দিক না কেন, কিন্তু সেই প্লেয়ারটা যেন ভালো ফর্মে থাকে। যে অজিঙ্ক্য রাহানের কাছে প্রচুর অভিজ্ঞতা আছে কিন্তু তিনি সেই রকম ধরনের কিন্তু ফর্মে নেই। তো যার ফলে কেকেআর এর কাছে কিন্তু সমস্যা তৈরি হয়ে গেছে যে কাকে ক্যাপ্টেন্সি দেবেন, এইটা নিয়ে কিন্তু অনেকটা প্রবলেম কেকেআর ম্যানেজমেন্টকে কিন্তু ফেস করতে হবে। এর আগে আমরা দেখেছিলাম 2023 সালে কিন্তু শ্রেয়াস আয়ার ইঞ্জুরি থাকার কারণে কিন্তু নীতিশ রানাকে ক্যাপ্টেন্সি দিয়েছিল, কিন্তু টিমের পারফরমেন্স একেবারে বাজে ছিল, এরকম ভালো পারফরমেন্স কিন্তু করতে পারেনি। তো এইবারেও কিন্তু সেই রকম ধরনের পরিস্থিতি হবে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয়।